গাইস আমি যদি বলি খুব চিপ প্রাইসের মধ্যে আপনি মালয়েশিয়াতে ভালো মানের খাবার পাবেন, সেটা হচ্ছে আর কোনো জায়গা না, সেটা হচ্ছে পিটাগর। পিটাগর নামটা অনেক পরিচিত, যদিও আপনারা জানেন না পিটাগর কোন জায়গায় অবস্থান করতেছে। তো আজকের ভিডিওটা দেখলে অবশ্যই বুঝে যাবেন পিটাগর কোন জায়গায়, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তো গাইস এটা হচ্ছে পিটাগর, কীভাবে আসবেন অবশ্যই আমি ভিডিওটাতে সব কিছু দেখাই দিব, ফুল ভিডিওটা দেখবেন, ভিডিওটা যদিও একটু বড় হবে। তো গাইস কথা না বাড়িয়ে চলেন দেখা যাক আজকে পিটাগরে হচ্ছে আপনাদের জন্য কি কি খাবার আছে। তো যেহেতু এটার নাম পিঠাগড়, অবশ্যই এখানে সকল রকমের পিঠা পেয়ে যাবেন, তাছাড়া হালিম, ফুচকা, চটপটি সব কিছু পেয়ে যাবেন এখানে। সকল রকমের আইটেম, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ইভেন সকল রকমের সবজি সব পেয়ে যাবেন। তো দেখতে থাকেন, ভিডিওটা এনজয় করেন, আশা করি আপনারা বুঝে যাবেন। তো গাইস ফার্স্টে আপনাদেরকে হচ্ছে দেখাবো হালিম। হালিম এটা হচ্ছে কাউন্টার, দেন হচ্ছে আমরা কাউন্টার থেকে চলে যাবো সরাসরি আপনাদের দেখাবো। এখানে সকল রকমের মাংস পেয়ে যাবেন, বট থেকে সকল রকমের মাংস, মুরগি, খাসি, হাঁস সব কিছু পেয়ে যাবেন। এখানে আছে কাচ্চি বিরিয়ানি আছে। পিঠাঘরের একজন স্টাফের সাথে একটু কথা বলা যাক, দেখি স্টাফ কি বলে, ওনার বাসা কোন জায়গায়। ভাই হোম ডিস্ট্রিক্ট কোন জায়গায়? বগুড়া। যেহেতু গাইস আমরা বাংলাদেশি, তো যেহেতু বাংলাদেশি ভাইরা এখানে আছে, আর এইখানে আপনার মেন মালিক হচ্ছে বাংলাদেশি পিঠাঘরের। এইখানে যারা কর্মরত আছে সবাই হচ্ছে বাংলাদেশি। কাউন্টারে শুধুমাত্র একজন আছে মালয়েশিয়ান আপু, একজন আছে কাউন্টারে। দেন এইখানে কিন্তু প্লেট টেলে সব কিন্তু একবারে ফ্রেশ। তাছাড়া দেখেন এখানে বাঙালি ভাইয়েরা হচ্ছে খাওয়া দাওয়া করছে। তাছাড়া আপনারা হচ্ছে ভিতরেও পেয়ে যাবেন, এখানে একটা ভাই হচ্ছে মিষ্টি ডেকোরেশন করতেছিল। দেন এখানে আপনি হিউজ পরিমাণ হচ্ছে টেবিল চেয়ার পেয়ে যাবেন, এখানে বসে হচ্ছে খাওয়া দাওয়া করতে পারবেন। যেহেতু গাইস আপনাদেরকে আমি পিঠা করে নিয়ে আসছি, আর আপনাদেরকে পিঠা না দেখালে কি হয়, তো চলেন পিঠা দেখা যাক। এখানে আপনারা এই যে দেখতেছেন পিঠা। দেন গাইস এখানে সকল রকমের মিষ্টি পেয়ে যাবেন, রসগোল্লা পেয়ে যাবেন। তাছাড়া গাইস এখানে কিন্তু গাইস নান রুটি থেকে ধরে সব কিছু পেয়ে যাবেন। এখানে খাবারের মানগুলো অনেক ভালো, আপনি কম প্রাইসের মধ্যে খুব ভালো মানের খাবার পেয়ে যাবেন। এই যে বাংলাদেশি বাইরে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিল, দেন আমি ভিডিও করতেছিলাম, তাদের অনেক ভালো লাগতেছিল, আমি ভিডিও করতেছিলাম। এইখানে দেখেন কিছু বাঙালি ভাইয়েরা আছে, হচ্ছে খাওয়া দাওয়া করতেছে। তো দেখতেই দেখেন গাইস ভিডিওটা, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খাবারগুলো খুব ভালো করে ডেকোরেশন করা ছিল, দেখে অনেক ভালো লাগতেছিল। আর এখানে যে বাইরে হচ্ছে কর্মকর্তা আছে, সবার গায়ে কিন্তু সুন্দরের পিঠাঘরের টি শার্ট লাগানো আছে, দেখতেই পাচ্ছেন পিছনে লেখা আছে পিঠাঘর। আর আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু খাবার প্যাকেট করেও রুমে নিয়ে যেতে পারেন আপনাদের ফ্রেন্ডের জন্য অথবা আপনাদের আত্মীয় স্বজনের জন্য। আর কিছু বাঙালি ভাইয়েরা হচ্ছে দোকানে আসতেছিল। এখানের খাবারের মান অনেক অনেক ভালো গাইস, আপনারা যদি একবার খান তাহলেই বুঝতে পারবেন। যেহেতু গাইস আমি মালয়েশিয়াতে থাকি, তো আমার সাথে আর কেউ নাই, আমি একাই হচ্ছে ভিডিও তৈরি করতেছিলাম। দেন আমি একটু আপনাদের সামনে আসলাম, যেহেতু গাইস পিঠাঘরে চলে আসছিলাম, আর আমি না খাওয়া দাওয়া করলে কি হয়, তাই আমিও অর্ডার দিয়ে দিলাম হালিম আর হচ্ছে নান রুটি, সাথে হচ্ছে একটা মিনারেল ওয়াটার। তো দেখতেই থাকেন, আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে গাইস। আরেকটা কথা হলো গাইস, এই পিঠাঘরের যিনি মালিক ছিল ওনার সাথে আমার দেখা হয়ে যায়, ওনার ব্যবহারটা ছিল অসাধারণ, আপনারা আসলেই বুঝতে পারবেন। যদিও গাইস উনি দোকানে সবসময় থাকে না, তারপরে হচ্ছে মাঝে মাঝে আপনারা ক্যাশ কাউন্টারে ওনাকে পেয়ে যাবেন। তো গাইস বলতে হবে এখানে নান রুটিটা খুব ভালো ছিল। দেন হচ্ছে আমি হালিম নিলাম, তো আমি একটু হালিম টেস্ট করব, দেখা যাক কেমন লাগে, আশা করি ভালো লাগবে। অনেক গরম ছিল, দেখতেই পারতেছেন ধোঁয়া উঠতেছিল। আরেকটা জিনিস গাইস, আমি কিন্তু হালিমটা লাড়া দিয়ে দেখতেছিলাম, হালিমের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মাংস ছিল, গরুর মাংস ছিল। আশা করি যে অনেক ভালো লাগবে, টেস্ট লাগবে, দেখা যাক। আমি একটু টেস্ট করি, দেখা যাক কেমন লাগে। তাছাড়া আমাকে কিন্তু সালাদ দিয়েছিল এখানে, ওদের ডেকোরেশনটা খুব ভালো ছিল গাইস। এখানে হালিমের মানটা খুব ভালো ছিল, অনেক ভালো লাগতেছিল। দেন আমি হালিমটা মুখে দিতেই আমার হচ্ছে বাংলাদেশের কথা মনে পড়ে গেছে। বাংলাদেশে তো আমি অনেক জায়গা থেকে হালিম খেয়েছিলাম, দেন আমার কাছে খুব ভালো লাগছে এখানকার হালিম। দেন এখানকার নান রুটিগুলো অনেক ভালো, আপনার কম প্রাইসের মধ্যে আশা করি অনেক ভালো লাগবে এখানকার খাবার। যারা হচ্ছে পিঠাগড়ে খাওয়া দাওয়া করছে, ইভেন পিঠাগড় সম্বন্ধে জানে, আশা করি তাদেরকে আর বলতে হইব না। আর যারা আপনারা হচ্ছে পিঠাগড়ে না আসছেন, এই ভিডিওটা দেখলে কিভাবে আসবেন, পিঠাগড় কোন জায়গায় অবস্থান করতেছে আশা করি বুঝে যাবেন। আরেকটা কথা গাইছে, এখানে যে আমাকে যে সালাদগুলো দিছিল, সালাদগুলো ছিল খুব টাটকা, যার কারণে হচ্ছে গরম হালিম দিয়ে সালাদ দিয়ে খেতে আলাদা একটা টেস্ট লাগছিল। সাথে আমাকে এক পিস লেবুও দিয়েছিল, লেবুটাও ছিল টাটকা। আর লেবুটা চাপ দিতেই হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে রস বের হয়েছিল, যার কারণে আরও খেতে অনেক মজা লাগছিল।
তো গাইস আপনারা অবশ্যই হচ্ছে একবার আইসা হচ্ছে চেক করে যাবেন এখানকার হালিম। দেন আপনাদেরকে আরও নেক্সট টাইম হচ্ছে আরও অন্য কিছু ট্রাই করে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, যেহেতু ভিডিওটা একটু লং টাইম হয়ে গেছে গাইস। আপনাদেরকে সব কিছু দেখাইছি, যার কারণে একটু ভিডিওটা লং টাইম হয়ে গেছে। আশা করি আপনারা ভিডিওটা দেখলে আসলে অনেক মজা পাবেন। গাইস কতক্ষণ আগে আমি যেটা বলতেছিলাম, লেবুটা চাপ দিতে প্রচুর পরিমাণ রস বের হয়েছিল, দেখতেই পারতেছেন। এখানে সব কিছু কিন্তু একদম টাটকা, আর এখানের খাবারের মান কিন্তু অনেক ভালো। আপনারা যদি না খান তাহলে অবশ্যই মিস করবেন, তাই চলে আসবেন পিঠাগড়ে গাইস। আপনারা যদি পিঠাগড় না চিনে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন, তাহলে হচ্ছে একজ্যাক্টলি পিঠাগড়টা কোন জায়গায় আপনাদেরকে হচ্ছে অবশ্যই আমি ওইখানকার লোকেশনটা দিয়ে দেবো, তাহলে আপনারা চিনে যাবেন। তো গাইস আমার খাওয়া দাওয়া শেষ, চলে আসছি স্টাফ ভাই আমার হচ্ছে বিলটা করতেছে, দেখা যাক কয় টাকা বিল আসে, কি আসার বিষয়। ভিডিওটা দেখতেই থাকেন, অবশ্যই আশা করি বুঝে যাবেন। আর এখানকার দোকানের ডেকোরেশনটা অসাধারণ ছিল। আপনারা এখানে কিন্তু হচ্ছে দোকানের মধ্যে আপনার এসি পেয়ে যাবেন, এলইডি টিভি পেয়ে যাবেন। দেন ওদের দোকানের সিস্টেমটা অনেক ভালো, জায়গায় জায়গায় সিসি ক্যামেরা ছিল। তো গাইস আপনারা কিন্তু আবারও দেখতেছেন এখানে খাবারগুলো। তো দেখতেছিলাম একটা ভাই হচ্ছে এখানে কাস্টমারের জন্য বিরিয়ানি নিতেছিল প্লেটের মধ্যে। দেন গাইস আমার খাবারের বিলটা যদি আপনাদেরকে দেখাই, এখানে হচ্ছে আপনার নান রুটি 3 টাকা, হালিম হচ্ছে আপনার 10 টাকা, দেন হচ্ছে পানি 1 টাকা। যেহেতু গাইস আমার খাওয়া দাওয়া শেষ, তা আমি এখন যাচ্ছি কাউন্টারে গিয়ে হচ্ছে আমি ওই আপুটার কাছে হচ্ছে বিল দেব। তো দেখেন কিভাবে হচ্ছে এখানে বিল পেমেন্ট করতে হয়। ভিডিওটা দেখলে আপনারা আশা করি সব কিছুই বুঝে যাবেন। দোকানে অনেক শব্দ হচ্ছিল, যেহেতু কাস্টমার আছে আর সব কিছু রান্নাবাড়ি হচ্ছে। আর আমি ভিডিও করতেছিলাম, কাকা অনেক হাসতেছিল, কাকা ক্যামেরার দিকে তাকাচ্ছিল একবার, দেন হচ্ছে আবার হাসতেছিল কাকা। দেন হচ্ছে এইদিকে হচ্ছে বিলও নিতেছিল। হ্যাঁ, কাকার খুব ভালো লাগতেছিল। কাকা বলতেছিল আমাকে, বলতেছিল কাকা আবার আসার জন্য, ইভেন ধন্যবাদ দিচ্ছিল। গাইস আমি বারে হচ্ছে কাকা বলতেছিলাম, মালয়েশিয়ান ভাষাতে হচ্ছে আপনার আপুকে কাকা বলা। যাই হোক গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নেক্সট টাইম আবার নতুন ব্লগ নিয়ে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ।